আসসালামু আলাইকুম। আমরা আসলে আল্লাহর দান মায়ের দোয়া একটা ক্রিকেট টিম নিয়ে সেটা চলতেছি। বাংলাদেশ থেকে ক্রিকেট ব্যান করা উচিত, যেখানে আমরা 140 রানের মতন একটা ম্যাচ আমরা জিততে পারি না। এখানে আমাদের খেলার কোনো প্রয়োজন নেই। আর আমরা যারা সাপোর্টার আছি, আমাদেরও উচিত যে বাংলাদেশ টিমকে সাপোর্ট করা ছেড়ে দেওয়া। একটা জিনিস চিন্তা করে দেখেন, দুবাই স্টেডিয়ামে 25,000 দর্শক ধারণ ক্ষমতা আছে, জাস্ট জেনারেল সেগমেন্টে, জেনারেল পিভিলিয়নে। তো ওইখানে গতকাল 20,000 দর্শকই ছিল বাংলাদেশের। তো দুবাইতে একটা ওয়ার্কারের সর্বনিম্ন একদিনের স্যালারি হয় সর্বনিম্ন 50 দারাম। ওইখানে টিকিট আছে 100 দারাম, 150 দারাম হলো টোটাল। আসা যাওয়া আরো 50 দারাম খরচ, যদি এটা সর্বনিম্ন ধরলাম, এর চেয়ে বেশি খরচ হয়, কারণ রাত্রে মেট্রো বন্ধ থাকে, ট্যাক্সি করে আসা লাগে, আর ট্যাক্সি খুব এক্সপেন্সিভ। তো অ্যারাউন্ড 200 দারাম, যার খরচ হয় নাই তারও 200 দারাম খরচ হয়েছে। 200 দারাম মানে বাংলা 7,000 প্লাস, 7,000 সামথিং। তো এত টাকা খরচ করে মানুষের এত সময় নষ্ট করে, প্লাস গতকালটা ছিল বৃহস্পতিবার। আর সংযুক্ত আরব আমিরাতের ভিতরে অন্যান্য স্টেটে যদিও শুক্রবারে বন্ধ, বাট দুবাইতে রবিবারে বন্ধ। এতে তাদের অবশ্যই ডিউটি আওয়ার ছিল। সবাই ডিউটি মিস কইরা, প্লাস এত কিছু কইরা খেলা দেখতে গেল। আর বাংলাদেশ টিম সাওয়া মামা কি সব বোকাচুদা সব নিয়ে এসে খেলে, আল্লাহু আকবার। এগুলারে ক্রিকেট টিমে কে রাখে ভাই? বাংলাদেশ থেকে ক্রিকেট ব্যান করা উচিত। যে সরকার ক্রিকেট ব্যান করবে ওই সরকারেরই ভোট দেবো ইনশাআল্লাহ।